এবং তার গোলাপি ঠোঁটগুলো দিয়ে যখনই কিস করতে যাব ঠিক তখনই সে আমাকে বলে উঠল, কি করছো তুমি? আমি অনেকটা ভয় পেয়ে গেলাম এবং তাকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর মিনতি উঠে ওয়াশরুমে চলে গেল। আমি তখন ভাবতে লাগলাম আজ তাকে আদর করবই। এই বলে ঘুমের ভান করে পড়ে রইলাম। কিছুক্ষণ পর মিনতি রুমে আসলো এবং আমার পাশে শুয়ে পড়লো। আমি বললাম, মিনতি তুমি ঠিক আছো? কেন, তুমি কি আবার এসব করবে? হ্যাঁ করব। সত্যি করবেন? করব। না আমি পারবো না। কেন পারবে না? আসলে আমার পেটে খুব ব্যথা। কি বলো? কই দেখি। এই বলে তার শরীরের উপর একটা পা দিলাম এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর আস্তে আস্তে তার জামাটা উপরে তুলতে লাগলাম। মিনতি চুপচাপ শুয়ে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না। মিনতির পেটে আস্তে আস্তে হাত দিলাম, তারপর নাভিতে একটা কিস করলাম। সে কেঁপে উঠল এবং আমাকে জড়িয়ে ধরতে লাগলো। আমি বুঝতে পারলাম তার হয়তো ভালো লেগেছে। এই সুযোগ থাকে তাকে আদর করার। আমি ঠিক তখনই অস্তে করে তার পুরো জামাটা খুলে ফেললাম। তার বুকে, ঠোঁটে, গালে, ঘাড়ে, পেটে কামড় দিতে লাগলাম। মিনতির সুখে চটপট করতে লাগলো। তারপর আমাকে সায় দিতে লাগলো। একটা সময় নাভিতে হাত দিলাম আর এক হাত দিয়ে পাজামার ফিতা খুলতে লাগলাম। আস্তে করে পাজামাটা খুলে পায়ের কাছে নিয়ে আসলাম। এইবার নাভিতে দেওয়ার হাতটা আস্তে আস্তে নিচের দিকে নামাতে লাগলাম। ঠিক তখনই মিনতি আমার হাতটা ধরে ফেললো আর বলে উঠল, না এসব করবেন না। কিন্তু কার কথা কে শোনো? আমি অনেকটা জোর করে তার নিচে হাত দিলাম আর পাগলের মতো কিস করতে লাগলাম। একটা সময় এসে আমরা দুজনে শান্ত হলাম। আমি ঠিক সকাল 7টা বাজে গোসল করলাম, কিন্তু মিনতি এখনো ঘুমোচ্ছে, তাই আর ডিস্টার্ব করিনি। আমি ঠিক টাইমে আমার অফিসে চলে যাই। আমি জানি বাসায় সব কিছু আছে, তাই আজ কোনো চিন্তা নেই। কিন্তু আমার অফিস থেকে অনেক কাজ করার কারণে দুপুরবেলা বাসায় আসতে পারি না। সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়। বাসায় এসে দেখি মিনতি কান্না করছে। কি ব্যাপার, কান্না করছো কেন? আমাকে বলো কি হয়েছে। আসলে আমি আপনার বাসায় নতুন। হ্যাঁ তো? আজকে সকালে আপনি চলে গেছেন বেলা 11টার দিকে। বাসায় কলিং বেল বেজে উঠলো। আমি ভাবলাম আপনি এসেছেন, তাই তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম। কিন্তু আমি দেখলাম অন্য মানুষ। ভাবলাম আপনার কোনো আপন লোক হবে, তাও না, সে নাকি বাড়িওয়ালা। বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছে। বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি? আমি এই বাসায় কাজ করি। সে আর বাসায় নেই। তারপর সে ভিতরে এসে বসলো আর টাকা দিতে বলল। আমি আমার টাকা থেকে 15,500 টাকা দিচ্ছি আর তাকে একটু চা বানিয়ে দিয়েছি। তারপর সে চলে গেছে। আমি চুপচাপ কথাগুলো শুনলাম আর বলে উঠলাম, তুমি টাকাটা দিল কেন? আমি বাসায় আসলে আমাকে বলতে, আমি দিয়ে দিতাম। মিনতি বলে উঠলো, আমি টাকা দিচ্ছি তো কি হয়েছে? আমার টাকা তো আপনারই টাকা, তাই বলে কি ভাগ হয় নাকি? আর আপনি তো জানেন আমার আপনি ছাড়া কেউ নেই আপন। শোনো, তুমি আমার বাসায় কাজ করো না, তাই বলে এটা করা ঠিক হয় না। আচ্ছা, তোমার ওখান থেকে দিচ্ছ 16,500 টাকা আর তোমার কাজের টাকা হলো 3,000 টাকা, মোট 19,500 টাকা। তুমি কালকের রাতে আমি বাসায় আসলে তোমার সব টাকা দিয়ে দেবো। তখনই সে বলে উঠলো, আমার কোনো টাকা পয়সা লাগবে না। কেন লাগবে না? তাহলে শুনেন,